অনেকগুলা আল্লাহ বলছেন গম দেখতে পাই বলে আপনার চোখকে নামায় নেন, উপর দিয়ে সাথে সাথে একটা মেঘ চলে গেছে, যেই না মেঘ গেছে আল্লাহ বলেন এখন তাকান তো ওই গমের উপরে আপনি কি দেখতে পান? দেখেন যতগুলা গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় রূপান্তর করে দিয়েছে। বামের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহ আমি সব দেখতে পাই। আমার উঠানের মধ্যে চোখ নামান, উপর দিয়ে একটা মেঘ চলে গেছে। আল্লাহ বলছেন এবার তাকান, তাকানোর পরে কি দেখতে পান? আল্লাহ দেখতে পাই সবগুলা ওই জবের পরিবর্তে রূপায় পরিবর্তন হয়ে গেছে। রব্বুল আমিন বলছেন বান্দা তুই যেই না একবার ডাক দিছিস আর ডাকটা ডাকার মতো হয়েছে, আমি আল্লাহ কমসে কম তোকে 3 গুণ বাড়াইয়া দিছি। কিন্তু আশ্চর্যের বিষয় যে এইটা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে এমন কতগুলা পয়গম্বরের কথাই কোরআনের মধ্যে দিয়েছেন। কথাটা ছিল ওই পয়গম্বরের কথাটা ছিল মাখলুক, কিন্তু আল্লাহ ওই পয়গম্বরের কথাকে এত পছন্দ করেছেন ওই কথাকে আর মাখলুক রাখেন নাই। আল্লাহ নিজের জবান দিয়ে আবার সেটা বলে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন ওই কালামটাকে ওই কথাটাকে কালামুল্লাহ বানিয়ে নিয়েছেন। আল্লাহ বলছেন এরকম একটা কালাম আমার আইয়ুব আমার কাছে বলেছিল। আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর যে 3 জন নবী বানিয়েছেন তার মধ্যে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর সুন্দর মানুষ, তার তুলনার কারো সাথে হবে না। 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর 3 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দিল, ডাক দিয়ে বলল আমার রব আজকে দীর্ঘ সময় পর্যন্ত আমি অসুস্থ। আল্লাহর কাছে বলতেছেন আন্নী মাসানিয়া দুররু, আমি বড় অসুস্থ, আর আপনার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনার থেকে বড় দয়াদ্র, আপনার থেকে বড় দয়ার মালিক আর কেউ হতে পারে না। বলেন নাই আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দেন, আমাকে ভালো করে দেন, এমন ডাক্তারের কাছে পাঠান যে ডাক্তার আমাকে দেখলে ঔষধটা খেলে যেন আমি ভালো হয়ে যাই। না আল্লাহ আমি অসুস্থ আর আপনার কাছে আমি ফরিয়াদ দিলাম, আপনি তো দয়ার মধ্যে থেকে সবচেয়ে বড় দয়ালু। এই কথা তিনি কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই কথা এমনি এমনি আইয়ুব আলাইহিস সালাম বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম বহুকাল ধরে অসুস্থ আছেন। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা যখন বেড়ে গেল, যাওয়ার পরে আস্তে করে তার পরিবার তার থেকে দূরে চলে গেল, তার সন্তানরা চলে গেল, এমনকি তার পড়োশী যারা ছিল আশপাশে তারা পর্যন্ত তার থেকে দূরে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের পাশে কেবল 3 জন ছিলেন, একজন তার স্ত্রী আর 2 জন তার বন্ধু। এক বন্ধু সকালবেলা খাবার নিয়ে আসতেন, আসার পরে সন্ধ্যা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের পাশে থাকতেন। এরপরে ওই বন্ধু যখন চলে যায় ওই বিকালের বন্ধু আসতো, সে আবার ফজর পর্যন্ত থাকতো। এইভাবে পালিক্রমে ক্রমে ওই 2 জন বন্ধু খাবার নিয়ে আসতেন। আর তার স্ত্রী তার কাছে ছিলেন, তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যান, আসার পরে সহযোগিতা করেন, নানানভাবে তাকে হেল্প করে। এই 3 জন ছাড়া কেউ নাই। একদিন সকালের বন্ধু আসছে খাবার নিয়ে, বিকালের সময় যখন সে বিদায় নিবে বিকালের বন্ধু আসছে। এমন সময় বিকালের বন্ধুর কাছে বলছে দোস্ত বহুদিন ধরে আইয়ুবের খেদমত করি আমরা, দুনিয়ায় কত লোক অসুস্থ হলো আবার সুস্থ হলো, কিন্তু আইয়ুব নিশ্চয়ই এমন কোন গুনাহ করছে যেই গুনার কারণে আল্লাহ আইয়ুবকে মাফ করে না, তাছাড়া আইয়ুব ভালো হবে না কেন? আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে বন্ধুর এই কথাটা শুনে ফেলেছেন। শোনার পরে যখন সকালের বন্ধু চলে গেছে, বিকালের বন্ধু তার কাছে আসছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন দোস্ত তুমি একটু বাইরে যাও, আমাকে যখন ডাকবো তারপরে তুমি ঘরের মধ্যে এসো। আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারেন না, বিছানার মধ্যে শোয়া অবস্থায় আল্লাহকে বলছেন রব্বুল আলামিন আমার বন্ধুরা যে কথা বলেছে তুমি তো শুনেছো, কিন্তু আল্লাহ আজকে সব জানা আছে তোমার, তারপরেও তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতেন রব্বুল আমিন আমি যখন সুস্থ ছিলাম ওই সুস্থ থাকা অবস্থায় একদিন সারা দিন ধরে পরিবারের জন্য কামাই রোজগার করেছি, অনেক কষ্ট করে আমি সারা দিন কায়িক শ্রমিক দিয়ে আমার পরিবারের খাদ্য জোগাড় করে কেবল বাড়িতে এসেছি। আসার পরে খাদ্যটা কেবল ঘরে রেখেছি, এমন সময় জানলা দিয়ে শুনতে পাচ্ছি রাস্তার পাশ দিয়ে গেছে, একটা জানলার পাশ দিয়ে আমি দাঁড়ায় আছি ঘরের মধ্যে, রাস্তার মধ্যে 2 জন লোক ঝগড়া লাগাইছে। 2 জন ঝগড়া করতে করতে খেয়াল করলাম কি নিয়ে ঝগড়া করে, কান পেতে শুনি ঝগড়ার সাবজেক্ট হচ্ছে আল্লাহ
আল্লাহকে নিয়ে দুইজন ঝগড়া করতেছে, করতে করতে এক ব্যক্তি রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, যখন আল্লাহকে গালি দিল আমি তো নিশ্চিত হয়ে গেলাম ওর তো বিরাট বিপদ, দুনিয়ার বিপদ আছে, পরকালেও তার জন্য বিপদ। আমি চিন্তা করলাম এর তো শুধরানো লাগবে, লাফতে বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে দেখি আশ্চর্য হয়ে গেলাম, সেই মানুষ কেবলই গালি দিয়েছিল কোথাও উদয় হয়ে গেল, এই দুইজনের আর খুঁজে পাই না। তাফসীরের ভিতরে আসতেছে, যেই না আইয়ুব আলাইহিস সালাম খুঁজে পেলেন না, মনের দুঃখে আবার বাড়িতে আসলেন। আসার পরে সকাল থেকে যতগুলা কামাই করেছিলেন সবগুলা খাদ্য নিয়ে আবার বাইরে চলে গেলেন। স্ত্রী অভুক্ত, পরিবার অভুক্ত, নিজে অভুক্ত, কিন্তু একটা মিসকিন খুঁজে বের করলেন। করার পরে মিসকিনকে সবগুলা খাদ্য দান করে দিলেন। আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ যেই ব্যক্তি তোমাকে গালি দিয়েছে ওই ব্যক্তি তো জানে না রবের পরিচয়, ভুল করে গালি দিয়েছে, কিয়ামতের দিনে তুমি যেন তাকে ধরো না। আজকে আমার ফ্যামিলিকে অভুক্ত রেখে সারাদিনের পরিশ্রমের যা কামাই করেছিলাম তার ক্ষমা পাওয়ার আশায় একটা সাদাকা হিসাবে আমি গরিব মানুষকে দান করে দিলাম। আয় রব্বুল আলামিন, আমার বন্ধুরা আমাকে বলে আমি নাকি এমন কোন পাপ করেছি যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো না। কিন্তু আমি তোমার কাছে তো বললাম রব্বুল আলামিন পাপ তো দূরের কথা, যেই মানুষকে চিনি না ওই মানুষের গুনাহ মাফ করানোর জন্য আমি তো আল্লাহ আমার নিজের দান করা, আমার নিজের কষ্ট করে উপার্জন করা সাদাকা দান করে সাদাকা করে দিয়েছিলাম রব্বুল আলামিন। আজকে তোমার কাছে মনের আবেগ দিয়ে এই জন্য বললাম, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, আমি অসুস্থ আর তুমি সবচেয়ে বড় দয়া করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কি হলো তোমরা জানো নাকি বান্দা? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে হাত ধরে নিয়ে গেছেন, যাওয়ার পরে বাথরুম পর্যন্ত ঢুকাই দিয়ে চলে আসছেন আর অপেক্ষা করছেন কখন এই লোক বের হবে আর পরে তাকে আবার ঘরে নিয়ে যাবেন। অপেক্ষা করে কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আসে না, দুশ্চিন্তা করতেছে আইয়ুব আলাইহিস সালাম কি পড়েই গেলেন কিনা, অসুস্থ মানুষ কি হলো। আসল ঘটনা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম টয়লেট থেকে যেই না বেরিয়েছেন ফেরেশতা এসে বলল, আমার পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছি, রব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনি একটু পাটাকে উঁচু করতে পারবেন নাকি, কেননা আপনি তো অসুস্থ দুর্বল হয়ে গেছেন, পাটা একটু উঁচু করতে পারবেন কিনা। কেন উঁচু করতে হবে? আল্লাহ বলছেন উঁচু করতে হবে কেন? ফেরেশতা বলো, উরকুদ বিরিজলিকা হাদা মুতাসালুম বারিদু ওয়া শারাব। যেই না আইয়ুব আলাইহিস সালাম পা তুলে একটু মাটির মধ্যে বাড়ি মারলেন, আল্লাহ বলছেন সাথে সাথে সেই জায়গা থেকে ঠান্ডা সুপেয় পানি যেটা খাওয়াও যায় গোসল করাও যায়, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোড়ালির গোড়া থেকে আল্লাহ পানি বের করে দিলেন। যেই না পানিটা বের হলো ফেরেশতা বললেন এটাতে আপনি একটু গোসল করেন আর একটু খান। আইয়ুব আলাইহিস সালাম যেই না খাইলেন আর গোসল করলেন, এক মুহূর্ত লাগে নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 18-19 বছরের সুন্দর দেখতে আইয়ুব যেরকম ছিলেন সেরকম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী অপেক্ষা করে কখন আমার স্বামী আসে, আর আসে না। খানিকক্ষণ পরে দেখে একটা লোক সামনে দিয়ে যায়, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ঘোমটা টেনে বলতেছেন, এ যুবক, ইয়াংকালে আমার স্বামী তোমার মতোই দেখতেছিলেন, তুমি কি একজন অসুস্থ মানুষকে দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, কারে কি বলবো, আল্লাহ একটু আগে একটা পানি বের করাই দিয়েছে, এইটাতে গোসল করায়া ওই 18-19 বছরের আইয়ুবের যেরকম চেহারা ছিল আমাকে আল্লাহ সেই রকম বানাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে যেই না সুন্দর বানায় দিলেন, আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে বাড়িতে ফেরত আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আইয়ুব আলাইহিস সালামের এই ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে শুনেছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বলছেন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনতে দেরি করেন নাই। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত অসুস্থতা ছিল আল্লাহ সবগুলা সুস্থ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া তাইনাহু আহলাহু, তার পরিবারকে ফেরত দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পরিবারকে কেন ফেরত দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন স্ত্রীর সাথে রাগ করছে, দেখতে পায় অনেকগুলা, আল্লাহ বলছেন গম দেখতে পাই, বলে আপনার চোখকে নামায় নেন, উপর দিয়ে সাথে সাথে একটা মেঘ চলে গেছে, যেই না মেঘ গেছে আল্লাহ বলেন এখন তাকান তো ওই গমের উপরে আপনি কি দেখতে পান,
দেখে যতগুলা কম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় রূপান্তর করে দিয়েছে। বামের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহ আমি সব দেখতে পাই। আমার উঠানের মধ্যে চোখ নামান, উপর দিয়ে একটা মেঘ চলে গেছে। আল্লাহ বলছেন এবার তাকান। তাকানোর পরে কি দেখতে পান? আল্লাহ দেখতে পাই সবগুলা ওই জবের পরিবর্তে রূপায় পরিবর্তন হয়ে গেছে। রব্বুল আমিন বলছেন বান্দা তুই যেই না একবার ডাক দিছিস আর ডাকটা ডাকার মতো হয়েছে, আমি আল্লাহ কমসে কম তোকে 3 গুণ বাড়াইয়া দিছি।